আমার একটা ব্যাপার আছে, আই এম ভেরি সেলফ অবসেসড বিকজ অ্যাগেন হোয়াট আই সেড, ইউ হ্যাভ টু বিলিভ হোয়াট ইউ আর ওয়ারিং ইজ লুকিং গুড। দে ওয়ান্ট টু এফেক্ট ইউর confidence. That I am basically a loner as a person. আচ্ছা, I like my own company. আমার জন্য solitude is more important than sharing space with somebody. So একটা যে প্রেম করার যে একটা দরকার, মানে একটা ওয়ান অন ওয়ান কোম্পানি, আমার ওই দরকারিটা কোনোদিন আসে দরকারটা তুমি কোনো ফিল করো না। So I've never felt that need, that I need that one person to connect with. So of course I've had a lot of physical relationships with a lot of people. I mean, I won't lie, I'm not a saint here. Many people, মানে ছেলেরা ওরা অত বন্ধুত্ব করতে চায় না because কি হয়, because I'm gay and সমগামী. So they start thinking that এরা দেখলে না একটা খিল্লি করে বা একটা জোক করে. So many men can't handle that thing. ওদের না একটা নিজের ম্যাসকুলিনিটির উপরে কোয়েশ্চেন হয়ে যায়, আরে আমাকে নিয়ে মজা করবে, ওর সঙ্গে ঘুরলে তাহলে না ঘুরলেই ভালো। I am cisgender, আমার জেন্ডারের I am very much comfortable in my male body. আমি খুব লাকি কি I got a very progressive family যারা আমাকে they let me be myself. They totally accepted me for who I am. The only thing, like my mother amake bole, is I want you to be happy, whether it's alone, whether it's with a man, whether it's with just friends, whatever you do, I want you to be happy. That is the main thing. I started telling people যখন আমি ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হলাম, আমি জানতাম ছোটবেলা থেকে, বাট আমি লোককে বলতে শুরু করলাম যখন আমি রোজগার শুরু করেছি। যদি কেন এত হরর স্টোরি শুনেছিলাম, আমি ভাবতাম যদি আমি বলি আমারও যদি ওরকম অবস্থা হয়, বের করে দেয়, যাবোটা কোথায়। এটা এখন নতুন হয়েছে ল্যাভেন্ডার ওয়েডিং, মানে অনেকজন মানে straight women are marrying their gay friends. আচ্ছা, Matlab there is no physical activity, but there's a lot of companionship. Okay. If I have to take one name that made a difference in my career, that is definitely Swastika Mukherjee. They come and tell me ki জানিস আমি কেন এটা বলে দিলাম আমি জানি না, নিশ্চয়ই তোর জামার মধ্যে তোর একটা কিছু ব্যাপার চলে আসে কি মানে we become too free and we just say whatever we want to say. So maybe a part of my personality gets carried with them. আমার একটা ফটে আছে কি মানে রিভিলিং ড্রেসেস আছে। আমার একটা বন্ধুর হাজবেন্ড আমাকে প্রায় বলে কি তুই এত জামা মানে এত চার্জ করিস, কিন্তু তুই আমার কাপড় কোথায় দিস? ওয়ান্স ইউ কাম ইন দ্য পাবলিক ফেস, you don't just live for yourself. একদমই ঠিক। এটা একটা ড্রব্যাক আছে which is there. রাইট। তুমি কফি খেতে পছন্দ করো না বোধহয়? না, কিন্তু কফি খাওয়াই উচিত। হ্যাঁ, তুমি টি পারসন। ওকে, লাভলি। কাস্টিং কাউচ বলতে গিয়ে যেটা আছে, it is very much prevalent. I would not lie that I have not had fun with people I have worked with, but it's never been out of force. It has always been a mutual decision. Flirting is always healthy. It's not wrong. কথায় বলে what you are wearing tells every story. হ্যাঁ, আমারও সেটাই মনে হয়। পোশাক আশাক দেখে কিন্তু মানুষকে কিছুটা হলেও চেনা যায়। আমার যারা ভিউয়ার্স, আমাকে যারা পছন্দ করেন, যারা ভালোবাসেন, প্রত্যেকেই জানান যে আমার স্টাইল আইডিয়া খুব ভালো, আমার ড্রেস সেন্স খুব ভালো, আমার প্রেজেন্টেশন, আমার সাজ পোশাক খুব অন্যরকম। এটা আমাকে খুব ইন্সপায়ার করে। হ্যাঁ, সাজ পোশাক কিন্তু মানুষের জীবনে একটা কনফিডেন্স আনে। সাজ পোশাক ভালো হলে দিনটা ভালো যায়, মানুষের মন ভালো থাকে। আর আমি তো সাজতে ভীষণ ভালোবাসি এবং প্রত্যেক দিনই আমি যেভাবে সাজি, আমি ভাবি কালকে আর আসবে না, তা আজকে দিনটা সেজে নাও, এভাবেই আমি সাজি। অন্নচন্দ্রিমা ইনসাইড স্টোরিতে আরও একটি ইন্টারেস্টিং এপিসোড আসতে চলেছে। তোমাদের সকলকে জানাই, অন্নচন্দ্রিমা কিন্তু ইতিমধ্যেই অন্যরকম হয়ে উঠেছে এবং মানুষ সেটা আমাকে জানাচ্ছে, সেটা আমার খুব ভালো লাগছে। আজকের অন্নচন্দ্রিমা উৎসব মুখর, কারণ দুর্গাপুজো শেষ হয়ে গেছে, দীপাবলির সামনে আসছে, আমরা প্রত্যেকেই সেলিব্রেশন মুডে রয়েছি। এবং শুধু তাই নয়, আপামর জনতা বাঙালি যেখানেই আছেন প্রত্যেকে সেলিব্রেট করছে দেওয়ালি, দুর্গাপুজো, তারপরে আমাদের আরও ইভেন্টস, আরও সেলিব্রেশনস আসছে। আমরা প্রত্যেকেই খুব আনন্দিত। আজকের অন্নচন্দ্রিমাতে যাকে আমরা পেয়েছি সে আমার খুব কাছের বন্ধু এবং স্টাইল আইকন। ভীষণ রকমভাবে প্রত্যেকে ওকে খুব ভালোবাসে, হিউজ হিউজ ফ্যান ফলোয়ার্স। আমি আপ্লুত সেটা বলতে পেরে। ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখার্জি আমার অনেক দিনের বন্ধু এবং
সবাই তাকে নীলি বলে চেনে, এবং আমি একটু বেশি চিনি কারণ আমার বন্ধু বলে। আজকে চেনাবো নীলির সব কিছু, তোমরা দেখতেই পাবে অন্নচন্দ্রিমার এই এপিসোডে। অন্নচন্দ্রিমায় ওয়েলকাম। কারণ হচ্ছে তোমাকে আমি এত ফর্মালি ওয়েলকাম করছি, এটাও একটু হাসি পাচ্ছে। এত বছরের পরিচয়, এত বছরের বন্ধুত্ব, কিন্তু সেরকমভাবে আমরা প্রফেশনাল দিক থেকে একে অপরের সাথে সেভাবে কথা বলিনি। তোমাকে দেখে দেখে এত অপূর্ব লাগছে, আমি আর কি বলবো। এত সুন্দর মেকআপ, মানে টোটাল অ্যাটায়ার, আই এম জাস্ট লাভিং ইট, অ্যান্ড স্পেশালি দিস ইজ সামথিং মেখলা। This was a sari. Sari? Because I think it's a it shows like something মেখলা. no, এটা একটা পুরনো শাড়ি ছিল। আচ্ছা, তো আমি ওটা কেটে একটা পাঞ্জাবি করে। ওয়াও, ইটস অ্যামেজিং। আমাদের তো তুমি জানোই উৎসব চলছে, দুর্গাপুজো শেষ হয়ে গেল, আমরা দিওয়ালি কালী পুজোতে মানে কদিন পরেই এন্টার করব, এবং এই উৎসব মুখর বাঙালি তো মানে অসাধারণ লাগে। কলকাতা পুরো সেজে উঠেছে, কালার অ্যান্ড ইউর লাইটস অ্যান্ড ফ্যাশনস অ্যান্ড স্টাইলস, এভরিথিং ইজ সো মাচ অন দ্য টপ। তো সেখানে দাঁড়িয়ে তোমাকে একটু জানতে চাইবো যে আমরা ছোটোবেলা তো কালী পুজো করতাম, কালী পুজো সেলিব্রেশন করতাম, এবং আমার মনে হচ্ছে আমি গুয়াহাটি যেহেতু ছোট শহর, আমার শহর, সেখানে এই দুর্গাপূজা চলে যাওয়ার পরে আর দীপাবলি আসার পরে, তখন দীপাবলি বলা হতো, সেটা এখন দিওয়ালি হয়ে গেছে আমাদের। তো দীপাবলি আসার সময় হেমন্তকালটা কি অপূর্ব সুন্দর, একটা আকাশটা একটু অন্যরকম হয়ে যেত, একটু ঠান্ডা ঠান্ডা পড়বে, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো ওরকম সিচুয়েশন তো এখন আর পাওয়া যায় না। তো তোমার ছোটবেলা ওই ধরনের তুমি ওই রকম অ্যাটমসফিয়ারে তো নিশ্চয়ই তুমি পেয়েছো, আগে তো অন্যরকম ছিল। অবশ্যই, বিকজ আই এম বর্ন এন্ড ব্রট আপ ইন দিল্লি। আচ্ছা, আমি দিল্লির ছেলে, তো ওখানে কালী পুজো থেকে বেশি দিওয়ালি হতো। কিন্তু আমাদের চিত্তরঞ্জন পার্কে there was always a huge celebration. Oh, you're not born here? I didn't know that. I am born and brought up in Delhi. Okay. So I moved here from my college days. আচ্ছা আচ্ছা। তারপর my family shifted here, তখন থেকে এখানে আছে। বাহ। বাট বেসিক্স আমার সব কিছু দিল্লিতে হয়েছে, ওর জন্যে আমার বাংলাটাও খারাপ। আমি এখনও বাংলা লিখতে পড়তে পারি না, বলি বুঝতে পারি কিন্তু বলাতেও অনেক ভুল হয়। সো আমি আগেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইট ইজ নাথিং দ্যাট ইন্টেনশন, আই হ্যাভ ট্রাইড, বাট ওই আমার চল নেই বাড়িতে বেঙ্গলি বলা, তো ওটা ঠিক করে বলাটা শেখা হয়নি। তো মানে মা বাবা কি তারপরে তুমি যখন গ্র্যাজুয়েশন করছো তখন চলে এলে নাকি? হ্যাঁ হ্যাঁ। ওকে, দ্যাটস গুড, আই ডিডন্ট নো দ্যাট। আমি জানতাম তুমি এখানকারই। না না না। ওকে, তুমি আমাকে যদিও অনেকবার আমরা কথার প্রসঙ্গে এগুলো আর ডিসকাশন হয় না, বিকজ উই আর মোস্টলি টকিং, আমরা গিয়ে হা হি করে বেরিয়ে আসি, এটাই তো হয়। তো কালী পুজো তোমার কাছে ঠিক কালী পুজো ওরকমভাবে তুমি দেখোনি যেরকমভাবে তুমি দেওয়ালি দেখেছো, অ্যাজ ইউ আর টেলিং। তো সত্যি কথা বলতে কি, দিল্লিতে, নর্থ ইন্ডিয়াতে যখন আমিও কিছুদিন ছিলাম, তখন দেখেছি যে প্রত্যেকটা গাড়ির পেছনে দেওয়ালির গিফট যাচ্ছে। এটা আমাকে খুব ফ্যাসিনেট করতো, এবং প্রত্যেকে বাড়িতে গিফট দিয়ে আসা আর কি, মানে একদম প্রপারলি। আর বিকজ আই এম হাফ পাঞ্জাবি, তো আমাদের ব্যাপার হলো কি, যখনও কোনো বাড়িতে যেতাম আমরা, মানে আমাদের মাসির বাড়ি বা মামার বাড়ি, তো একটা খাম দেওয়া হতো, টাকা, ওইটা যতবার তুমি যাবে ওই খামটা পাবে। তো আমরা একটা হ্যাবিট ছিল, বারবার চলে যেতাম, বারবার পাওয়ার জন্য খামগুলো পাবো, কেন একটা নিয়ম আছে, মানে যখন বাচ্চারা আসবে ওদেরকে একটা খাম দেওয়া হবে। তো দ্যাট ওয়াজ সামথিং উই ইউজড টু রিয়েলি লুক ফরওয়ার্ড টু। যেমন আমাদের বাঙালিদের পয়লা বৈশাখে একটা হয় যে প্রচলন আছে একটু গিফট দেওয়ার, বা একটু পয়সা দিয়ে দেওয়া, তুই কিছু কিনে নিয়ে, সেরকম আর কি। বা পুজোতেও তো বাঙালিরা দেয়। তবে এই দেওয়ালি জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, কারণ আমরা দুর্গাপূজায় যেটা দেখি, ধরো 5 দিন ধরে হলেও আমরা সবই করি, কিন্তু দেওয়ালিটা না আলাদা একটা আমার কাছে খুব অন্যরকম মনে হয়, যে তুমি নিজে বাড়িটাকে সাজাচ্ছ একদম কালারফুল লাইটস দিয়ে, ক্যান্ডেলস দিয়ে, সেটা আমার পার্সোনালি খুব আমাকে ফ্যাসিনেট করে, এবং সারা শহর যে এই সেজে ওঠে দেখতে দুর্দান্ত লাগে। আর এই যে তুমি পরবর্তীকালে যখন তুমি কলকাতায় এলে, তখন তুমি দেওয়ালি দেখলে না, তখন তুমি কালী পুজোই দেখলে? তখন আই স দ্য মিক্স অফ বোথ। কালী পূজাও হয় আমাদের, যেমনি বন্ধুদের কিছু ফ্রেন্ডসরা করে কালী পুজো, সো ইটস মোর লাইক আ হোল এন্টায়ার ভালো একটা পার্টির মতো, আমরা সবাই মিট করি, ভোগ খাই একসাথে রাতে, সো ইটস গ্রেট ফান। And Diwali is more become like everybody's having a card party, everybody's wearing their best clothes, whatever is the latest
ডিজাইনার ওয়্যার এগুলো পরে সবাই ভালো ভালো ড্রেস পরে এটা করে, যেটা মোস্ট অফ দ্য টাইম পুজোতে করা যায় না, বিকজ পুজোতে সো ক্রাউডেড ইন ক্যালকাটা, এটাই বলতে গেছিলাম, you really can't dress up because you really feel impossible hot, the traffic is bad, but Diwali you can really go out of your, কি যে সুন্দর আর কি ভালো লাগে। আর এই যে হোম হাউস পার্টি গুলো আমাদের হয় সেগুলো খুব এনজয় করতে খুব ভালো লাগে, পার্টি হপিং এখানে কিছু পোস্ট কোভিড আমি নোটিস করেছি হাউস পার্টিজ বেশি হচ্ছে। ঠিক, কোভিড এর পর আমি দেখেছি সবাই এখন হাউস পার্টিজ এনজয় করে, বিকজ somehow we got used to that trend of being at home and enjoying with close knit group, right, because that is something I also look forward to now, because I think I have also been there done that too. আর আমরা কতদিন নিজেরা প্ল্যান করেছি, কিন্তু যদি আমার বাড়িতে তোমার এই কাজেই আসা হলো, বাট আমরা ডেফিনেটলি at least হলো তো better late than never, একদমই। আর তুমি আমাকে এতদিন থেকে চেনো, এবার তুমিও আমাকে বলো যে তোর ফ্যাশন স্টেটমেন্ট আমার ভালো লাগে, বা যা কিছু আমি পড়ি, আমি তো মাঝে মাঝে তোমাকে ফেসবুকেই লিখে দিই যখন I like something, তোমার কোনো শাড়ি দেখে যদি ভালো লাগে, বা তুমি এত সুন্দর যখন গান করো, ওগুলো whenever I see something I comment. তো আমরা ভুলে যাচ্ছি আস্তে আস্তে আমরা না খুব ভুলে যাচ্ছি যে মানুষকে মানুষের ভালো বলাটা, এটা তুমি কতটা ফিল করো? তুমি কি এখন মনে হয় যে এটা আমি তোমার সঙ্গে I agree with you, because একটা কম্পিটিটিভনেস চলে এসছে লোকেদের মধ্যে, ইনসিকিউরিটি চলে এসছে কি আরে আমি ওকে ভালো বলবো তো হয়তো লোকেরা আমাকে this thing, but I never believe in this, because I have always believed the only competition I have in life is with myself. That's what great. I was a month back and what am I doing today, it is just with me. I have to evolve as an individual, and that is the reason আমি সবসময় এটাই বিলিভ করি। আর ওর জন্য আমার সেম ইন্ডাস্ট্রিতে আমার অনেক বন্ধু বান্ধব আছে, I wear a lot of other designers, it's not কি আমি ডিজাইনার বলে আমি আরো কারো জামা পরবো না। আমাকে অনেকজন বলেছে এই তুই নিজে ডিজাইনার, তুই ওর অন্য লোকেরকে প্রমোট করছিস কেন? If somebody's made a beautiful outfit and they are asking me to wear it, why not? একদমই, I don't find anything wrong in it. মানে এই যে একটা mentality I have never understood why people get so insecure about. There's a lot of work, there's a lot of things you can do. We should get out of that insecurity, and if you go together as a community, you rise as a community. But if constantly you are having a fight between yourself, day by day it is increasing like hell, মানে nobody is praising you, nobody is telling you that you are looking good, কারণ বলতেই চাইছে না, কারণ বললেই ওর মনে হচ্ছে কোথায় একটা unconscious মানে when you told me about Onno Chandrima and this thing, you said you wanted, I was very game for it. Why not? Like I would love to be part of something that a friend of mine is doing, and why not? It's what I believe, like we should all support each other in every endeavor, so for all of us to grow together. ঠিক না, সেটা তো এখন আর হয় না। আর এই যে তোমার ফ্যাশন ডিজাইনিং তুমি যবে থেকে ভাবলে, বা এটা নিয়ে তুমি পড়াশোনা করবে, বা তুমি এটা নিয়ে এগোবে, তো হাউ ইউর ফ্যামিলি ওয়াজ হেল্পিং ইউ? ফ্যামিলি সাপোর্টিভ ছিল? আমি ছোটবেলা থেকে আই ওয়ান্টেড টু বি আ ফ্যাশন ডিজাইনার, এটা আই নিউ এট দ্য ব্যাক অফ মাই মাইন্ড, বিকজ আমার অনেকগুলো বারবি পুতুল ছিল। আমি আমার মায়ের দামি শাড়ি, তখন তো বুঝতাম না কি শাড়ির কি দাম, এখন বুঝি কেন কিনি। তখন আমার মায়ের দামি শাড়ি কেটে আমার বারবির জন্য জামা বানিয়ে দিতাম, বাড়িতে এসে অনেক বকুনি খেতে হতো। সো ওগুলো পুরো ফেজ গেছে। দেন আই রিয়েলাইজ যখন মানে একটা আফটার মাই কলেজ, when I got through one of the best colleges in India, আমার মা আমাকে বললো কি that time it was not a profession, I'm talking 2002 or 3, fashion designing was not a profession, একদমই তাই, সেটাই জিজ্ঞেস করছি। তখন নিউ শুরু হচ্ছিল ইন্ডাস্ট্রি। তো আমার মা বললো তুমি এটাই করবে, যখন এরকম এইসব গ্র্যাজুয়েটসরা তো আমার এখানে অফিসে কাজ করছে, তো তোমার একটা এফডি করে দিচ্ছি, তুমি তাহলে এটাই করো। সো দেন আই পুট মাই ড্রিম অন ব্রেক, আই ওয়েন্ট ahead and went to a corporate life, did well in the corporate sector. I was with the company, আমি Viscraft International সঙ্গে ছিলাম, IFA awards করলাম 2-3 I did a lot of work with a lot of Bollywood celebrities. So within that period also this wish that I want to be a designer never went, because I was doing a lot of artist management those days, and everybody used to tell me, like I used to give tips while doing that why don't you wear this and this, and so I became friends with all the actresses while working with them as an artist manager. তোমার এখন মনে হয় না যে তুমি একটা কিছু বললে, মানে তুমি এখন বলতে চাও, মানে বলতে পারো কি, মানে ধরো তুমি আমাকে বলছি যে তোকে দেখতে আজকে, তুই যদি এরকম ভাবে সাজতে তাহলে হয়তো এরকম দেখতে লাগতো, তুই এরকম ভাবে সাজছিস তোকে আজকে এরকম দেখতে লাগছে, আমি বলছি না এটা খারাপ, বাট আর
এটা আমি যেটা বলছি সেটা বললে আরেকটু ভালো হতো। এই যে ব্যাপারটা তুমি যে সাজেস্ট করছো অ্যাজ আ ডিজাইনার, তোমার মনে হচ্ছে, তোমার চোখে আমাকে দেখে যা মনে হচ্ছে, তোমার এই ফ্রিডমটা এখন পাওয়া যায়, মানে এই ফ্রিডমটা? হ্যাঁ, পাওয়া যায়। I always say, because that's why I say most of these girls became my friends while working. আচ্ছা, তোর আমাকে বলতো তোর এত ইন্টারেস্ট আছে, তুই এটা পারসিউ করছিস না। কিন্তু এখন তো বললে পরে মানুষ ভীষণ অপছন্দ করে বিষয়টা। না না না, আমি বলে দিই, it has happened to me in the past that মানে recently only there was, I won't take names obviously, ও চাইবে আমি নাম নিই, but আমি নাম নেব না। So there was this girl, she's just somebody new in the serial sector, and she's doing pretty well for herself. So I was just styling her, and she had a lot of tantrums. আমি এটা পরবো না, আমার এটা দেখা যাচ্ছে, ওটা দেখা যাচ্ছে. She was giving me a lot of stress. So I just looked at her and I said, darling, I've worked with Aishwarya Rai and she did not give me stress. So if you don't like it, you can please leave. So I am like that. I don't take nonsense from anybody. If you are trusting me with your look, then you have to trust me with your look. But if you constantly tell me, like if today you are singing, I have to believe you're singing, right? If I constantly poke you about your singing, you will not like it. It's as it is. Jo jiska expert hai, you should let it be on them. Oder upare chhede dao. They will do a good job. End of the day, name is on the line, no? So that is the thing. But people have a certain thing about themselves because they say, oh, I look good this way, because they have realized a mindset, right? That is what I've noticed more in the Kolkata industry. They don't like to experiment much, because I have met a lot of my friends who are very senior actresses and I've told them, why don't you try something? না এটা লোকেরা accept করবে, because লোকেরা accept করেন কারণ ওদের মাইন্ডে এটা ঢুকে গেছে কি আমার এই ব্যাপার, এই লুক এটাই acceptable, এর বাইরে আমি স্টেপ করব না। এক দুজন আছে যে আমার কথা শুনে দে হ্যাভ ট্রাইড ডিফারেন্ট থিংস অ্যান্ড দে লুক সো ডিফারেন্ট অ্যান্ড দে হ্যাভ got appreciated, because I believe when you are in the acting field you have to remain versatile. ঠিক কথা, you have to keep changing your look every now and then, not because only in if you want to sustain a long journey, because if you want to be one of those one film wonders ki eshe abar disappear kore gele keu chinlo na, you have to reinvent yourself every 2 years. In fact, your look, your clothes, your style, because the more you keep reinventing yourself, you will see that is for the long run. So that is, এটা কিন্তু দুর্দান্ত একটা টিপস, এটা সকলে শুনে নাও। আমার মনে হয় এটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা ভাইটাল টিপস ফ্রম ইউ। আরেকটা বিষয় আমি দেখছি, তুমি যেটা বলছো যে মানুষ স্টিরিওটাইপ হয়ে গেছে, বেরোতে পারছে না, মাইন্ডসেট, এই জিনিসটা কিন্তু মিউজিকেও আছে। কারণ একই ধরনের গান, একই ধরনের স্টেজ, একই ধরনের প্রেজেন্টেশন, প্রত্যেক কোথায় সবার একটা ইনসিকিউরিটি ইজ কামিং। না বাট চন্দ্রিমা, তুমি তো আমি দেখেছি অনেক এক্সপেরিমেন্টাল আছো, বিকজ আই হ্যাভ সিন ইউ ট্রাই এভরি জনার পসিবল, রাইট? তুমি ট্রাই করো কি মানে এই ডিফারেন্ট কেমন হবে, দ্যাট ইজ হাউ দ্য ভার্সেটালিটি মেক্স ইউ last longer, because then there are people who come in 1 year, 2 years and they disappear. People who are there for so many years is because of a reason, na? They're trying to reinvent themselves as much as possible. এই যে তুমি নোটিস করেছো বিষয়টা, এটা আমার খুব ভালো লাগলো, বিকজ আই নো ইউ নোটিস এভরিথিং, ইউ আর ভেরি সেন্সিটিভ। তোমার মানে আমরা আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখে তো মানুষকে দেখি যে মানুষ কেমন, সেটা আমরা সোশ্যাল মিডিয়া দেখে খুব ইজিলি বলে দিই, কনক্লুশনে চলে আসি, দিস ম্যান ইজ লাইক দ্যাট, দিস উইমেন ইজ লাইক দ্যাট, দিস গার্ল ইজ দিস গার্ল ইজ দ্যাট, অ্যান্ড দ্য থিং ইজ উই আর বিকামিং জাজমেন্টাল লাইক এনিথিং। তো সেখানে দাঁড়িয়ে আমি তোমাকে দেখেছি, তুমি সোশ্যাল মিডিয়াতে মানে তোমার ফ্যান ফলোয়ার্স, মানে আনকাউন্টেবল ফ্যান ফলোয়ার্স, সেটা তো আমরা সকলেই জানি। No, that's just a blessing from God. একদমই। I always believe that I might have some trollers also, but I have a lot of love from many people. এবং I am also one of your fan. তো সেটা না, আমি শুধু বলতে চাইছি যে এই ফ্যান ফলোয়িং বিষয়টা, তুমি যেহেতু এত বছর থেকে তুমি ইন্ডাস্ট্রিতে আছো, এবং শুধু তাই নয়, তোমার যে এত ফ্যান ফলোয়িং, মানে এটা দেখে তোমাকে কি চেনা যাবে যে নীলিকে, আমি তোমাকে নীলি বলেই বলবো, তো এই নীলি বা ইন্দ্রনীল মুখার্জিকে ইন্ডাস্ট্রিতে আমরা কিভাবে দেখতে চাই, মানে মানুষ ইন্দ্রনীলটা কেমন সেটা একটু জানতে চাই। See, though I am very 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 real in my social media, I am not somebody who's anything different. মানে আমি যা আছি সেটাই রিপ্রেজেন্ট করি। কেন যেটা লেখা না, হোয়াটস অন ইয়োর মাইন্ড, আমি অ্যাকচুয়ালি লিখে দিই হোয়াটস অন মাই মাইন্ড। আমি অনেক ট্রাভেলে পড়ি, সেটাও জানি, আমি অনেক ফেসে যাই,
I'm trying to control myself sometimes because obviously সব কিছু সোশ্যাল they মিডিয়াতে over emotional sometimes দেওয়া দরকার নেই, কেন আমি রিয়েলাইজ করছি ইটস নট নেসেসারি, সবাই সব কিছু ঠিক করে নিতে পারে না। বাট দেন দ্যাট ইজ সামথিং দ্যাট I try to be as real as possible, and that may be one of the reasons I'm loved so much, because somehow people connect with me more knowing that he is being real. This is what he is, what he says, he's like that. I sometimes like আমার এরকম আছে, আমি if I don't like somebody আমি তার পিছনে বসে গল্প করি না, আমি তার মুখে সামনে গিয়ে আমি বলবো কি ভাই তোমার এই জিনিসটা আমার ভালো লাগে না, আমি হেসে হেসেই বলে দিলাম, কিন্তু বলে দিলাম মুখে। এবার সে হয়তো রেগে গেল, সে হয়তো পজিটিভলি নিল ক্রিটিসিজম, আমার যা মানে মনে থাকে আমি মুখে বলে দিই, আমি অত ভাবি না। So I have some amazing friends who are like me, who are on the face, যারা অত ভাবে না, and I enjoy their company and I chill with them. So ওরকম আছে। Some people who get angry, ওরা মানে they don't want to be friends anymore, I am totally okay with that. So এরকম ব্যাপার। আসলে মানুষকে চেনা তো অত সহজ নয়, আমরা প্রত্যেকের মধ্যে একটা শেলের মধ্যে I try my best কি যতটা পারি রিয়েল রাখি। সোশ্যাল মিডিয়াতে তুমি যেটা জিজ্ঞেস করছো, আমি যতটা পারি রিয়েল রাখতে চেষ্টা করি। আর এই যে তোমার দিন মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে ওভার ইমোশনাল হয়ে অনেক পোস্ট আমরা দেখতে পাই, সেটা কি ওগুলো ফেজেস। যেমনি I was recently hospitalized because of my slip disc. Yes, somebody like me যে দিনে 4-5টা ইভেন্ট অ্যাটেন্ড করি, বাইরে থাকি, ফ্রেন্ডসদের সঙ্গে থাকি, suddenly I'm in the hospital bed doing, I cannot move my body, না এই পাশে ফিরতে পারছি না, মানে বসতে পারছি। তো ওরকম 10 দিন যখন কাটানো হলো, মানে একটা হয়ে যায়, মানে ইউ গেট ইন স্লাইট স্যাডনেস অর ডিপ্রেশন। আই ডোন্ট সে ডিপ্রেশন, বিকজ ডিপ্রেশন ইজ আ ভেরি স্ট্রং ওয়ার্ড, বিকজ আই হ্যাভ নো পিপল হু গো থ্রু ইট, অ্যান্ড ওটা বলবো না, বাট এটা হালকা একটা মেলানকলি ব্যাপারটা চলে আসে হসপিটালে থাকা হবে। দো আই হ্যাড আ লট অফ ফ্রেন্ড, লাইক হ্যাড আ লাইন অফ পিপল কামিং টু সি মি, আমি সবাইকে মানে রিকোয়েস্ট করছিলাম প্লিজ এসো না, বিকজ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিট পিপল when you are in that position. When you are in a position where you are lying still, একদম সোজা শুয়ে, আমার না একদম ভালো লাগে না কাউকে, আমি নিজেই দেখতে চাইছি না কাউকে ওরকম, কিন্তু মানে আমি তোমাকে অন্যরকম ভাবে দেখবে এটা আমি ভাবতেই পারিনি, এজন্য আমি একটু ডিসটেন্সে থাকি যখন ওরকম হয়। তবে আমি জানি এটা খারাপ, হয়তো আমার যাওয়া উচিত ছিল হয়তো, না তুমি মেসেজ তো করছিলে, এভরি ডে আই এম টেকিং ইওর নিউজ। I am very okay with all my friends who were messaging, because I was not in a position to meet people. সত্যি তাই। এবার আমার কিছু ফ্রেন্ডস আর এগিয়েও গেল, তুই এত লোককে অ্যালাউ করছিস না। I did not allow, I was requesting সবাইকে প্লিজ ডোন্ট কাম, কিন্তু যদি সবাই চলে আসে, I cannot stop people, and everybody is well connected, they are all influential, ওদের কোনো ভিজিটিং টাইম লাগে না, ওরা মানে 3টে ফোন করে they can come and meet you, so I cannot say no to people, and that is the thing. আমি আদারওয়াইজ খুবই পজিটিভ, আমি চেষ্টা করি পজিটিভ থাকার, কিন্তু আমরা তো হিউম্যান বিং, আমরা মানুষ, আমাদের কিন্তু পজিটিভিটি নেগেটিভিটি সবটাই থাকবে, আমরা সবটা নিয়েই কিন্তু এক একজন এক এক রকমভাবে থাকি, বা এক একজন এক এক অন্যরকম মানুষ, কারণ প্রত্যেকের ইন্ডিভিজুয়ালিটি আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা সত্তা রয়েছে আমাদের মধ্যে। তো তারপরেও বলবো যে তোমার এত প্রেজেন্স, মানে তোমাকে এত লোকে ভালোবাসে, সেটা দেখে অন্য লোকেদেরও খুব আনন্দ হয়, অ্যাটলিস্ট আমার তো খুব আনন্দ হয় যে এই মানুষটাকে এত মানুষ ভালোবাসে, মানে এত সুন্দর, তার মানে নিশ্চয়ই মানুষটা ভালো না, তো এত লোক কেন ভালোবাসবে। এই যে একটা তোমার পজিটিভ চিন্তা মাথায় ঢুকলো, দ্যাট ইজ দ্য থিং, ইউ আর কানেক্টেড উইথ পিপল। আর তুমি যদি সারাক্ষণই দেখো যে তোমাকে সবাই মানে ইউ আর নেগেটিভ ইন এনি ফর্ম, তাহলে দেখবে আস্তে আস্তে তোমার সাথে ওই ডিডাকশন হয়, মানে একটা ডিডাক্টেড পিপল ট্রাই টু মানে লাইক আই সেড, আমি কারোর মানে I never want anything bad for anybody, I am always praying for everybody's good, I want everybody to do well in life. God has been kind to me. I pray that everybody should also get that kindness in some way or the other. আচ্ছা, তো আমি কারোর প্রতি কোনো মানে even people who have done wrong to me, I forgive them and I move on. এটা নিয়েও আমাকে অনেক শুনতে হয়েছে কি মানে people who have done wrong to you, তুমি কি করে ওদেরকে forgive করে দিলে, বা ওদের সঙ্গে আবার বন্ধুত্ব করলে কি করে। So the only thing that I have realized is because I don't want to give space to that negativity in me to anybody. কেউ আমাকে আজকে মানে কিছু খারাপ করেছে, they will get their karma on their own. I don't have to do anything because I know I have not done anything wrong. So I smile, I forgive, and I move on. And if they come back to me, they are being nice, apologetic, I continue again. I don't keep the grudge, because if I keep the grudge, I keep that anger in my mind against them, and I don't want it. So এটা নিয়ে আমার কিছু ক্লোজ ফ্রেন্ডসরা খুব রেগে যায়
কি না এটা এই তোর সঙ্গে এরকম করলো তুই কথা বলবি না, আমার হয়ও না। I know that's one bad point in me. I don't like to keep enemies. If somebody comes with a smiling face or a welcome hand again, I forget the past and I move on. এটা খুব সুন্দর। সত্যি তো আমাদের জীবনে কি আছে, আমরা কতদিন কোথায় থাকবো আমরা তো জানি না, ইনফ্যাক্ট কালকে কি হবে আমরা সেটাই জানি না। তো সেখানে দাঁড়িয়ে আমরা যদি সারাদিনই এই মানুষটা কি করেছে তার পরিবর্তে আমি ওকে কি করব, এই মানুষটা আমার সাথে কিভাবে ব্যবহার করেছে তার পরিবর্তে আমি ওর সাথে কতটা বাজে ব্যবহার করব, এই যে ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে এত বেশি হয়ে যাচ্ছে সমাজে। এবং সোশ্যাল মিডিয়া, তোমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া আসার পরে আরও বেশি রকমভাবে এগুলো? I think you're right, because many people can't take your happiness. ঠিক, But they don't understand, sometimes people just like to be happy even if they are not in the situation that they are happy. ঠিক। But they try to make the best out. Like I am somebody who always sees the glass half full. আমার জন্য মানে দারুণ। I always think that at least এটাতে অর্ধেক জল তো আছে, I don't want the full cup, একটু তো আছে, I'm happy with that. But people don't understand that. People are বেশি happy আছে, এটা আছে, এটা, then they become negative on their own when you are not trying to do anything. ঠিক। So you cannot help people's own insecurities. You cannot help it. So nowadays I just move on. I'm good to all. I behave like a mirror. You smile at me, I'll smile at back you. You don't smile at me, I'll still smile at you and move away. It's totally like that. ভীষণ সুন্দর এই থট প্রসেসটা, খুব ভালো। এবং তাতে কিন্তু তুমি আনন্দে থাকবে, আনন্দে থাকা যায়, পজিটিভ থাকা যায়, তাই না? তো এই যে আমাদের এই যে উইয়ার্ড ড্রেস সেন্স সবার, মানে তুমি দেখতেই পাবে, রাস্তায় বেরোলে তো বটেই, আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাই উইয়ার্ড। কিন্তু ইন দ্যাট সেন্স আমি ওটা বলছি না যে প্রচন্ড অন্যরকম, কারণ তুমিও কিন্তু খুব অন্যরকম, তোমাকে আমি উইয়ার্ড বলবো, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি বলছি একদমই উইয়ার্ড, মানে দে ডু নট হ্যাভ এনি ড্রেস সেন্স। তো তাদেরকে তুমি কিভাবে হ্যান্ডেল করো বা ডিল করো? বেসিকলি উইথ সোশ্যাল মিডিয়া এটা একটা ভাইরাল সেন্সেশন হয়ে গেছে কি ইফ ইউ ওয়্যার সামথিং একদম weird, যেটা তুমি বলছো, কেন সি weird can be in a lot of categories. আমার ড্রেসিং ও অনেক লোকেরা weird বলে, বিকজ আমি একটা ছেলে হয়ে শাড়ি পরি, আমি মেয়েদের মানে আমি জেন্ডার ফ্লুইড ড্রেসিং করি, বিকজ আই এনজয় ইট, মানে আমার খুব ভালো লাগে মানে একটা মেয়েদের জামা বা পোশাক পরতে। কিন্তু এটা অনেকের চোখে এটা weird, but I am very comfortable in it, so I don't have a problem. But you know the styling, na? Styling is there. See, another thing, it's up to the individual. If you are comfortable in what you're wearing, it is not weird for you because you are, but there is, what you are trying to say is there are a lot of people on social media to make viral content. ওরা পাতা থাটা লাগিয়ে বা মানে ঝাড়ুর ওইটা দিয়ে একটা কিছু করে নিল। There are very big famous influencers who started this and now they are very popular. Right. And they have made a career out of wearing out of the box outfits. তো এটা ওদের একটা career হয়ে গেছে, but people are just doing this again because social media has become a platform for you to become popular and famous. It's a good earning thing as well. The more viral you are, the more popular you are, the more people watch you, your content, you can earn money, and it's an easy way of earning money. আর কিছু করার নেই, বাড়িতে বসে তুমি earn করতে পারছো. So I don't judge them. Being honest, Chandrima, I don't judge them. I think each person is here to follow a dream or do something about themselves. So hats off, whatever they're doing, great. If you don't like their content, don't watch it. This is what I tell all my friends, ki instead of sort of targeting them, we have the option of block. If you're not liking something, just block instead of writing some. There are to all the trolls out there who think they made it a point that ora shobaike chatte kotha likhbe. Why? You don't like the content, you don't like somebody, a man wearing a sari, or you don't like somebody wearing jhadu or whatever, just block and move on. Watch some other content that you like. We have algorithms in social media ki আমরা যেটা বেশি দেখবো ওটাই দেখাবো। এবার আমরা যদি সব weird dressing ই বেশি দেখছি, আমাদের ফিডে ওটাই আসতে থাকবে। কেন more or less everybody is doing it because ওরা দেখেছে তিনজন হয়তো খুব ভাইরাল হয়ে গেছে এরকম weird dressing করে, they have become success stories where they are being invited to festivals like Cannes and everything, where they can showcase this out of the box dressing. So everybody has found a niche into themselves.
সো আমি কাউকে উইয়ার্ড ড্রেসিং বলি না, না, আমি যা তোমাকে- যেটা হয় হয়। আমি বলছি সোশ্যাল মিডিয়াতে তো বললাম, আমি সোশ্যাল মিডিয়া ছাড়াও বলছি, ধরো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এবং অদ্ভুত কিছু মানুষের ড্রেস সেন্স, মানে না আমি বুঝছি তুমি কি বুঝেছো বলছো, আই বিষয়টা? টোটালি তো ওই জিনিসটা মানে ওইটা কি আমরা আরেকটু এডুকেট করতে পারি মানুষকে? আমার মনে হয় না, বিকজ আই থিঙ্ক ড্রেসিং ইজ সামথিং আই ক্যান লাইক অ্যাজ আ fashion designer I can give somebody tips, Right. but the end of the day fashion is the expression of your style. ওইটাকে এডুকেট করা And the style is the expression of your personality. So It is coming from within. So Right. এটা চেঞ্জ করা যাবে না, because I won't name, there are some actresses যাদেরকে আমি খুব চেষ্টা করেছি বলে কি দিদি why don't you try this or you should wear this and all. ওরা নেবে, but end of the day they'll somehow turn the outfit into their, যেটা তোমাকে বলবো, because they know that works for them. So they will not go out of the box for themselves. বুঝতে পেরেছি। So it's each to their own. For me that might be it's too old fashioned. ঠিক। I might think that, but for them that this is my statement. এবারে দেওয়ালিতে তাহলে আমরা অন্নচন্দ্রিমার অডিয়েন্সকে কি টিপস দিচ্ছি, আমরা কি টিপস ওনাদেরকে জানাচ্ছি থ্রু ইউ? Well, I would just say be as colorful as you can, Acha. because Diwali is a festival of lights. রাইট। So wear as much bright colors as you can, like even if you're wearing something একদম। black, ওর মধ্যে কালারে একটা ভালো ওটা দিয়ে, so go ahead with colors. That's what my advice is to all the viewers, ki wear as much colors as you can, because when you wear good bright colors you even feel positive and good about yourself. বাহ। আমি এটা দেখেছি, when you feel, when you are in colorful dressing you feel good. ঠিক, ইনফ্যাক্ট ভালো ড্রেসিং এ ফিলিং গুড একটা ফ্যাক্টর, তাই না? যে কোনো ভালো ড্রেস। And whatever you wear, be comfortable in it. হ্যাঁ, Don't try to imitate anybody, এটা সব থেকে ইম্পর্টেন্ট। because there has been cases some people think, oh, they look great in western short dresses and all, they might have the great figure or not the figure, whatever, but ওদের মনে হয় কি আরে ওই মেয়েটা পড়েছিল ওকে ভালো লাগছে আমিও চেষ্টা করব. If you are wearing it and you are not comfortable in it, don't wear it. It will not look good. Anything that you wear and you feel comfortable, you are going to rock it. ঠিক। You have to be confident in the garment that you wear. You cannot be কি আমি পরে নিলাম বাস পরে নিলাম, বাট আমি আনকমফোর্টেবল, আমি মুভমেন্ট ঠিক করে করতে পারছি না, আমার কিছু মনে হচ্ছে এখানে কিছু দেখা যাচ্ছে, ওটা হচ্ছে, মানে ইউ আর ভেরি আনকমফোর্টেবল অ্যাবাউট ইউর বডি, সো দেন ডোন্ট ওয়্যার সামথিং লাইক দ্যাট. But I believe I'm completely into body positivity. I don't believe ki if you're a plus size you can't wear revealing clothes. এগুলো সব পুরনো myths. I don't believe in it. I just believe if you can rock an outfit, you can look in the mirror and say I am looking good. If you can feel and say that, trust me, everybody is going to compliment you. দারুণ, এটা খুব ভালো একটা টিপস। এবং তোমার এই কথা বলার মধ্যে যে কনফিডেন্সটা, সেটাতেই মনে হলো যে মানে মানুষ সত্যি কনফিডেন্ট হলে কত কি করা যায়, এটা কিন্তু সত্যি ঘটনা। আর একটা বিষয় হচ্ছে, তুমি কখনো এই যে তোমার ড্রেস বা তোমার যে আউটলুকটা এতটা অন্য রকম সবার থেকে, তোমাকে দেখলেই সবাই ভিড়ের মধ্যে একবারেই বুঝে যাবে যে ইন্দ্রনীল মুখার্জি আসছে, এটা কি কনসিয়াসলি করো না আনকনসিয়াসলি? এটা আনকনসিয়াসলি হতো, মানে কোনোদিন প্ল্যান করে করিনি, বিকজ আই এম ভেরি সেলফ অবসেসড. আচ্ছা। আই থিঙ্ক জীবনে প্রেম হয়নি, তো আমার একটাই প্রেম হয়েছে, আমি নিজেকেই খুব ভালোবাসি। আচ্ছা। ওর জন্যই বোধহয় প্রেমটা প্রেমে আমি যাব, প্রেমে আমি যাব। ওর জন্যই আমার প্রেমটা হয়ে ওঠেনি, কেন আমি আমার মা তো বলে সারাক্ষণ আয়নাতে বসে থাকি। আচ্ছা। Because I think I'm totally in love with myself. I can spend hours looking at myself in the mirror. আচ্ছা। It's maybe it's some psychotic disease, I don't know, but আমার একটা ব্যাপার আছে, I'm very self obsessed. Okay. So I love to experiment with my looks. I love to try new things. মানে কিছু ডিফারেন্ট কাইন্ড অফ আউটফিট কোথাও মাইন্ডে এলো, আই উইল জাস্ট ট্রাই ইট আউট এন্ড সি হাউ ইট ইজ দ্যাটস ওয়াই আই এম ইনটু জেন্ডার ফ্লুইড ড্রেসিং, বিকজ ইটস নেভার লাইক I am not only just wearing women's clothing, I do men's clothing also. I wear with different twist. So I love to experiment with my clothing. So I'm totally কি self-obsessed. দারুণ। আমি শুধু সেটাই ভাবি যে মানুষ তোমাকে কিভাবে অ্যাকসেপ্ট করে। তোমার এরকম কখনো হয়েছে যে তুমি খুব উইয়ার্ডলি হার্ট হয়েছো কারোর ব্যবহারে? বা অনেক আগে হতাম, মিথ্যে কথা বলবো না, বিকজ যখন সোশ্যাল মিডিয়া ওয়াজ নট সো মাচ দেয়ার, আই এম টকিং ওয়ে ব্যাক ইন 2010-12, যখন ট্রোলিংটা নিউ শুরু হয়েছিল, তো কিছু কমেন্টস না খুব মানে হার্ট করতো, মানে আমি ইফেক্টেড হতাম, মানে একটু আমি ভাবতাম কি না এটা কি পড়বো না, লোকেরা এরকম বাজে লিখছে। দেন আই রিয়েলাইজ আই হ্যাভ 100 comments where they are praising and loving my look, and there are
3 comments who are making fun of it or who are saying something negative. So I started looking at the 100 good comments. And যখন এই কমেন্ট দেখি আমি শুধু ব্লগ ডিলিট আমি ওদেরকে ইম্পর্টেন্স দিতেই চাই না। আমার কিছু বন্ধুরা আছে ওদেরকে আরে ওদের নামটা দে, ওদেরকে রিপ্লাই কর, ওদেরকে স্টোরিতে দিয়ে দে কি দেখো কি লিখছে, লেট ইউর ফলোয়ার্স ফাইট অন দিস। আমার কিছু ফলোয়ার্সরা লিখতেও শুরু করে দেয়, আমি কিচ্ছু করি না। ইটস বেস্ট টু ইগনোর বিকজ আই হ্যাভ রিয়েলাইজ ওয়াই দ্য ট্রোলিং হ্যাপেন্স। They want that attention from you. ঠিক। They think if they are saying something nice, you will not give them the attention. But why not? If people are saying something nice, show the attention to the people who are loving you. ওই 3-4 জন যে বাজে কথা লিখছে ওদেরকে রিপ্লাই করে ইম্পর্টেন্স দিয়ে ওদেরকে আরও অ্যাক্টিভ করে বাই রিপ্লাইং টু দেম, দের ইজ মেকিং নো ডিফারেন্স ইন এনিবডিজ লাইফ, বাট দে আর ভেরি হ্যাপি। ও আমি একটা কথা বললাম ওর ইফেক্ট হয়ে গেল। আজকেই তো হলো, আজকে আমার সোশ্যাল মিডিয়ায় আমি একটা ফেসবুকের ছবি দিয়েছি, কালকে আমার একটা লায়ন্স ক্লাবের মিট ছিল, তো সেখানে আমি একটা ছবি দিয়েছি, সেখানে একজন লিখেছে বেকার। তো আমি বললাম যে আমাকে অনেকে বলছে এটা ডিলিট করে দিতে হবে আর কি, তো দো আই ডু নট অলসো বদার অফ অল দ্যাট, কিন্তু আমি বললাম এগুলো ইচ্ছাকৃতই করে আমার মনে হয় করে। দে ওয়ান্ট টু এফেক্ট ইয়োর কনফিডেন্স। লোকেরা এইগুলো দেখবে আগেকার মানে হতো, মানে তুমি কোনো বিয়ে বাড়িতে সেজে যাচ্ছ তখন যে শাশুড়ি আর বৌমার যে ব্যাপার হয়, শাশুড়ি বলতো বৌমা ভালো লাগছে না, একটা কথা বলে দিলেই হলো, অ্যান্ড তখন বৌমার মুখটা এরকম হয়ে গেল, মা এরকম বলে দিল। বাট দিস ওয়াজ সামথিং, ইটস দ্যাট ওয়াজ দ্যাট কাইন্ড অফ ট্রোলিং ইন দোজ ডেজ, বিকজ দে জাস্ট হ্যাভ টু সে সামথিং, দে ক্যানট অ্যাপ্রিশিয়েট ইউ, সো একটা টোকা মেরে দিল। তো ওই টোকাতে যদি এফেক্ট করে দিস থিং, বাট নাও ডেজ আই বিলিভ দ্য বৌমা সে হ্যাঁ মা ভালো লাগছে না, না ভালোই তো, কম লোক দেখবে বলে বেরিয়ে যাও। দ্যাট ইজ ইট, একদম। ডোন্ট লেট ইট এফেক্ট ইউ, দ্য মোর you let it affect you, it will show on yourself. Because again what I said, you have to believe what you're wearing is looking good, because the minute this fear or this thing shakes your confidence ki na বললো আমি ভালো লাগছি না মানে তার মানে আমাকে ভালো লাগছে না, it will start showing on your face and then you won't be getting the compliments you receive. So whenever you walk out of the door, Chandrima, you should have that confidence that whatever I'm wearing, even if I'm wearing a phata t-shirt with the shorts and I'm walking out, you should believe that I'm looking amazing, like vintage জিনিস পরে হাঁটছি, মানে ওরকম একটা ব্যাপার নিয়ে হাঁটতে হবে। So then you will see people say, আরে দারুণ লাগছে, what glow on your face, মানে এরকম ব্যাপার আসে। আসলে তোমার কাছে মানে তোমার মানে according to you confidence is the ultimate thing. Confidence is your main dressing. বাকি তুমি কি পরে আছো doesn't matter. দারুণ লাগলো। Your main outfit is your confidence. Just wear with that and দেখবে যা পড়বে ওটা রক করবে। অন্নচন্দ্রিমা দর্শকদের নিশ্চয়ই এতক্ষণে জানা হয়ে গেছে যে কনফিডেন্স থাকলে কিন্তু সব কিছু করা যায়। আসলে কনফিডেন্সে আমার জীবনে মানে উঠে দাঁড়ানোর একটা জায়গা, কনফিডেন্সে আমাদের জীবনে সব কিছু করার ইন্সপিরেশন বলো, সব কিছু আমরা এগিয়ে যাই যেভাবে, তো সেই কনফিডেন্স যদি আমাদের না থাকে আমাদের কোনো কাজই কিন্তু খুব একটা সাকসেসফুল হবে বলে আমার মনে হয় না। সেটা তুমি ড্রেসই বলো আর তোমার কেরিয়ারই বলো, এভরিথিং। তো আমি ছোটোবেলা থেকে আদারওয়াইজ খুবই কনফিডেন্ট, কারণ আমার কোনোদিনও স্টেজ ফিয়ার ছিল না, আমার কোনোদিনও ওই ধরনের কোনো কিছু ছিল না যেটাতে আমি ভয় পাচ্ছি, এবং এখনও তাই সাহস করে এই অন্নচন্দ্রিমা আবার শুরু করে। তোমার মধ্যে তো আছে, আমি তো I remember যখন আমাদের ফার্স্ট আলাপ হয়েছিল, like you came up and you started talking that আমি চন্দ্রিমা আমি গান করি, then you started singing a song, that's how we all connected, because you had that confidence that I can walk in a place, I can make my position felt and have a voice. So that's what matters. তো এই তোমার জীবনে তুমি বলছো যে প্রেম আসেনি, কিন্তু তোমার জীবনে এমন কিছু অনেক কিছু আছে যেগুলো আমরা সাধারণ মানুষ যদি তোমাকে দূর থেকে দেখে তাহলে ভাববে যে এই মানুষটা এতটাই অন্য রকম, এর জীবনে অনেক বেশি আলো, অনেক বেশি সাকসেস, অথবা অনেক বেশি ডিফারেন্ট দ্যান আদার্স যে ফ্যাক্টরটা, সেটা তোমাকে দেখলেই বোঝা যায় এবং তোমার প্রেজেন্সটাই সেটা বলে দেয়। তো আমি সেটাই জানতে চাইছি যে তোমার জীবনে প্রেম আসলো না কেন? কারণ প্রেম তো আমাদের সকলেরই কোনো না কোনোভাবে আছে, প্রেম ছাড়া তো তুমি ফ্যাশনও করতে পারবে না, কারণ ইট ইজ কামিং ফ্রম উইদিন এগেইন। এটা সত্যি, এর উত্তর আমার কাছে নেই, কেন আমিও এই প্রশ্নটা অনেকবার জিজ্ঞেস করেছি, নিজেকে জিজ্ঞেস করেছি। মাঝখানে I had one small relationship in my 20s, তো ওই ছেলেটার সঙ্গে মানে অনেক বছর পর যখন আবার আলাপ হলো, আমি বিদেশে গেছিলাম, ও বিদেশে থাকে এখন, তো ওর সঙ্গে আমি একবারই ডিসকাশন করলাম কি মানে কি আমার কি সত্যিকারে ওটা প্রেম ছিল? তো
ও আমাকে বোঝালো দ্যাট আই এম বেসিকলি এ লোনার অ্যাজ এ পার্সন। আচ্ছা, I like my own company. আমার জন্য solitude is more important than sharing space with somebody. I don't know why this has happened because I'm always surrounded by people. হতে পারে আমার অনেক বন্ধু, মানে it's not that I have one or two friends, I have like hundreds of close friends. মানে সবাই মানে হার্ট টু হার্ট ফ্রেন্ড, মানে এরকম কোনো বন্ধু বলবো না যার সঙ্গে আমার মানে হার্ট টু হার্ট। এটা নিয়ে আমার অনেক চাপও হয় বিকজ সবাইকে আমাকে একটু একটু টাইম দিতে হয় বিকজ দে গিভ মি সো মাচ লাভ, all I need to give them is time, রাইট। সো এইগুলো আমার একটু চাপ হয়ে ওঠে। বাট মেবি দ্যাট ইজ দ্য রিজন বিকজ I sort of compartmentalize my life in a different way. I have a lot of friends who give me a lot of emotional support. So একটা যে প্রেম করার যে একটা দরকার, মানে একটা ওয়ান অন ওয়ান কোম্পানি, আমার ওই দরকারিটা কোনোদিন আসে। ওকে, দরকারটা তুমি কোনো ফিল করো না। So I've never felt that need that I need that one person to connect with. So of course I've had a lot of physical relationships with a lot of people. I mean, I won't lie, I'm not a saint here, but আমার ওই ব্যাপারটা আসেনি কি that one person or ওই that you know that ভালোবাসা, that প্রেম। I love my friends, I have a lot of ভালোবাসা for my friends. আমার বন্ধুরাই আমার ভালোবাসা, I can say that, like I love my friends, but I don't have that love for one particular human being. Like তো এই যে তোমার বন্ধুদের মধ্যে আমরা যাদেরকে দেখতে পাই এবং তারা 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 অনেকেই আমারও বন্ধু, আমাদের যেহেতু ইন্ডাস্ট্রিটাই খুব ছোট, তো এই যে এত মহিলাদের সাথে তুমি এত 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 মহিলাদের সাথে তোমার কানেকশন, ইনক্লুডিং মি, তো সেটা কেন? মানে তোমার পুরুষ বন্ধু কম কেন? সেটা কি মানে মানে হয় না পুরুষ বন্ধু তেমন নাকি? না না, এরকম না হয়। আমার ক্লোজেস্ট ফ্রেন্ডস আর মেন, আচ্ছা, দে আর ভেরি দিস, বাট এটা হয় কি হয়, মোস্ট অফ দ্য রিজনস আই হ্যাভ রিয়েলাইজড ইজ মেনি পিপল, মানে ছেলেরা ওরা অত বন্ধুত্ব করতে চায় না বিকজ কি হয়, বিকজ আই এম গে and সমগামী, so they start thinking that আরে ওর সঙ্গে মেবি দে হ্যাভ আ ক্লিয়ার মাইন্ড, আই হ্যাভ আ ক্লিয়ার মাইন্ড, বাট লোকেরা দেখলে না একটা খিল্লি করে বা একটা জোক করে কি আরে এর সঙ্গে ঘুরছে। জেন্ডার সেক্সুয়ালিটি যেটা, সেটা তোমাকে পার্সোনালি কি খুব এফেক্ট করেছে নাকি? সেটা তুমি কবে থেকে রিয়েলাইজ? আমি বলবো the reason I have less men friends because they probably want to be friends. আমার এরকম অনেক বন্ধুরা আছে যারা আমার সঙ্গে ট্রাভেল করে, ঘোরে, থাকে, we have a very good friendship, এর থেকে বেশি কিছু নেই। কিন্তু লোকেরা যখন জানে না, ওরা একটা খিল্লি করবে, ওরা একটা টন্ট করবে, so many men can't handle that thing. ওদের না একটা নিজের ম্যাসকুলিনিটির উপরে কোয়েশ্চেন হয়ে যায়, আরে আমাকে নিয়ে মজা করবে, ওর সঙ্গে ঘুরলে তাহলে না ঘুরলেই ভালো। বাট there are many men who are confident about their sexuality and their masculinity. ওদের কোনো ব্যাপার এসে যায় না কি আমি একটা গে ছেলের সঙ্গে বন্ধুত্ব করলাম বা একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব করলাম। they know who they are, they don't have to get validation from the people. So some of them are there, but yeah, maximum I have women friends because women friends এর সঙ্গে they are very comfortable around me because they feel comfortable with me, I am very comfortable with them, so I have a lot of women friends. সত্যি তাই। বাট ছেলে বন্ধুদের প্রতি আমার মনে হয় এটাই রিজন, বিকজ মেনি আমার হয়েছে ইন দ্য পাস্ট, আমার কিছু ভালো ভালো বন্ধুরা ওদেরকে সরে যেতে হবে, ওরা বলেছে কি ভাই তোর সঙ্গে তুই ঘুরতে যাই, মানে খুব ইন্টারেস্টিংও লাগে, কিন্তু কি জানিস অন্য বন্ধুরা না সবসময় ট্রোল করে, কমেন্ট পাস করে, সো সবাই সব কিছু নিতে পারে না, আই টোটালি আন্ডারস্ট্যান্ড দ্যাট, আই ডোন্ট ব্লেম দেম, আই ডোন্ট হ্যাভ এনিথিং এগেনস্ট দেম, আই রেসপেক্ট দেম দ্যাট দে হ্যাভ বিন true enough to tell me the reason instead of just ghosting or just cutting off or without giving a reason. They have given a reason ki you know hanging out with you আমাদেরকে 10টা লোক খিল্লি করে শুনতে যাই না, আবার বাড়ির লোক কিছু বলবে এই বলবে, তার থেকে ভালো উইল ক্যাচ আপ when we have to catch up. তো এরকম করে ডিসটেন্স চলে আসে, ইটস জাস্ট লাইক। তো তোমার এই সেক্সুয়ালিটি ডিফারেন্সটা তুমি কবে থেকে রিয়েলাইজ করলে যে তুমি একটু অন্যদের থেকে আলাদা, বা তোমার জেন্ডারটা ইজ ডিফারেন্ট দ্যান আদার্স? I am cisgender. Okay. I am very much comfortable in my male body. I like to. My gender expression is non-binary. মানে আমি যেমনি বললাম মেয়েদের জামা পরতে পারি, আমার ডিফারেন্ট ওগুলো পরতে ভালো লাগে। But then it's been from I think since I was a kid I knew I was different. I had attraction towards men. না এরকম অনেকের হয়। Since I was 8 or 9 years I had understood that I like men. I never had the attraction because আমার বন্ধুরা যখন মেয়েদের নিয়ে কথা বলতো I used to check them out instead of the girls.
So I always knew I always had the attraction Oh. towards men. So তো এটা অনেকের একটা বাধা হয়ে দাঁড়ায়, ফ্যামিলিতে বলো বা সোসাইটিতে বলো, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এখন আমরা জেন্ডার সেক্সুয়ালিটি নিয়ে এত ইজিলি যে কথাটা বলছি, এটা কিন্তু আগে এরকম ছিল না। কারণ এই পুরো বিষয়টাই কিন্তু এখন খুব ক্লিয়ারলি মানুষের সামনে চলে এসছে, যেটা আগে আমরা হয়তো অ্যাকসেপ্ট করতে পারতাম না। বাড়ির লোকেরা তোমাকে সাপোর্ট করছে না, সোসাইটি তোমাকে এখনো হয় ওটা চন্দ্রিমা। আমি খুব লাকি কি আই গট আ ভেরি প্রোগ্রেসিভ ফ্যামিলি, যারা আমাকে দে লেট মি বি মাই সেলফ, দে টোটালি অ্যাকসেপ্টেড মি ফর হু আই এম। The only thing, like my mother amake bole, is I want you to be happy, whether it's alone, whether it's with a man, whether it's with just friends, whatever you do, I want you to be happy. That is the main thing. So there is no expectation or there's no forcefulness ki I have to pretend being something. But ekhono hoy, because I have heard horror stories কিছু লোকেরা নিজের যখন মা বাবাকে বলেছে, ওদেরকে মা বাবা বের করে দিয়েছে, বলেছে চেঞ্জ ইয়োর লাইফ। সাম পিপল হ্যাভ ম্যারিড আউট অফ প্রেশার, মানে একটা মেয়েরও জীবন নষ্ট করলো বিয়ে করে জোর করে। তো এরকম অনেক কেসেস এখনো হচ্ছে। মেনি পিপল ডোন্ট হ্যাভ দ্য গাটস টু কাম আউট, বাট this is every individual coming out story. Chandrima, like I am no judge to tell them ki you should do this or you should do that. I got lucky, I got a very progressive family, I got a very healthy friend circle who accepted me as I am. আমার যখন আমি ফার্স্ট টাইম when I started telling people, যখন আমি ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হলাম, আমি জানতাম ছোটবেলা থেকে, বাট আমি লোককে বলতে শুরু করলাম যখন আমি রোজগার শুরু করেছি। যদি কেন এত হরর স্টোরি শুনেছিলাম, আমি ভাবতাম যদি আমি বলি আমারও যদি ওরকম অবস্থা হয়, বের করে দেয়, যাবোটা কোথায়। তো যখন একটু ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স এসছে, তখন আমি বলতে শুরু করেছি। লাকিলি এভরিবডি অ্যাকসেপ্টেড মি অ্যাজ আই অ্যাম। কেউ মানে আমাকে এক্সপেক্ট করেনি কি আই শুড বি ডিফারেন্ট বা চেঞ্জ করি নিজেকে, বা ওরকম কিছু হয়নি। সো আই গট লাকি ইন দ্যাট। খুব ভালো। আর এটা আমার মানে অ্যাকচুয়ালি প্রোগ্রেসিভ হওয়াই উচিত, কারণ সেক্সুয়াল ব্যাপারটা তো টোটালি মানে উইদিন, এটা তো তুমি তোমার হাতে কিছু নেই, ইউ আর বর্ন উইথ ইট। মানে ইটস নাথিং দ্যাট ইউ ডিসাইডেড দ্যাট আজকে ডিসাইড করলাম আমি কালকে অন্যরকম হবে, এটা তো হয় না। ইউ আর বর্ন উইথ দ্য, একদমই। আর এই আমারও তো প্রচুর বন্ধু বান্ধব আছেন যারা সেক্সুয়ালি মানে তোমারই মানে আমরা সমকামী বলতে যা বোঝাই, তো তেমন আর্টিস্ট, তেমন প্রত্যেকে অনেক আছেন যারা আমাদের সাথে এখনো জড়িত, এবং প্রত্যেকেরই আমার মনে হয় মানে যারাই আমাদের সাথে কানেক্টেড, তাদের প্রত্যেকেরই দে আর প্রোগ্রেসিভ দেন আদার্স আমার মনে হয়। না তা না হলে এই সমাজে এই জায়গাটা পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট আজকের দিনে দাঁড়িয়েও বোধ হয় না। তো ইট ইজ ভেরি স্যাড স্টোরি আদারওয়াইজ। It is, but see, this is how times are progressing. There had earlier to this was illegal, এখন তো we are legalized. এখনো there are a lot of fights being done for equal marriage rights, equal rights, এগুলো এখনো অনেকগুলো স্ট্রাগল চলছে। It's a long process, but হবে, like it's like that. I have never opted much into it because like I said, আমার ওই প্রেম ব্যাপারটাই নেই কি আমি এখন ইকুয়াল ম্যারেজ রাইট। আমি এটাও খবর আছে আমার, যারা মানে এরকম সোসাইটির হাই সোসাইটির লোকেরাই আমাদেরই সমসাময়িক বা মেবি দে আর সেলিব্রিটিজ লাইক আদার্স অলসো, তারা কিন্তু সোশ্যাল ওই জিনিসটাকে হাইট করে বিয়েও করা হয়েছে এবং তারপরে সেটাকে মিসইউজ করা বলে যেটাকে, সেটা তো খুবই দুঃখজনক। তো আমার মনে হয় প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের নিজেকে জানা উচিত যে সে কোথায় স্ট্যান্ড করে, এবং তারপরে তোমাকে যদি এখন কেউ বলে যে তুমি একটা বিয়ে করে ফেলো, তুমি ডেফিনেটলি করবে না, বিকজ ইউ নো হোয়াট ইউ আর। কিন্তু মানুষ সেটাকে মানে অনেকেই দেখেছি সেটা করেছে এবং পরবর্তীকালে সেই না, এটা এখন নতুন হয়েছে ল্যাভেন্ডার ওয়েডিং, মানে অনেকজন মানে straight women are marrying their gay friends. আচ্ছা, मतलब there is no physical activity but there is a lot of companionship. Okay. So because of equal marriage rights, many people are doing this, but I would not want to do it. For me, a friend is friend. I don't think I need to put a marriage tag to it. So আমি ওইসব ঢুকতেই চাই না। I'm very happy in my own zone. I am very happily single. I think I want to be single till the day I die, and I just want to enjoy my single life. এই যে তোমার স্টাইলিং বা তোমার ফ্যাশন আউটফিটস যেগুলো আমরা পরি এবং সকলকে দেখতে পাই যে তোমার আউটফিট পরেছে, তো তোমার এতদিন অবধি স্টাইলিং করে কি মনে হচ্ছে, মানে কাকে স্টাইলিং করে তোমার সবথেকে আনন্দ হয়েছে এবং কাকে মনে হচ্ছে যে আমার স্টাইলিংটা ওয়েস্টেজ হলো, আর কাকে মনে হচ্ছে যে না এর স্টাইলিং আমাকে আরও করা উচিত? মানে আমি
এটা বলা খুব মুশকিল চন্দ্রিমা, কেন বলা যাবে না। আই ওয়ার্ক লিটারালি মোস্টলি উইথ এভরিবডি ইন টলিউড, এরকম হার্ডলি কেউ অ্যাক্ট্রেস আছে যার সঙ্গে আমি কাজ করিনি, অ্যান্ড আই থিঙ্ক অল অফ দেম আর রিয়েলি হার্ড ওয়ার্কিং, দে আর ব্রিলিয়েন্ট, দে আর ডুইং এন অ্যামেজিং জব, অল অফ দেম হ্যাভ দেয়ার ওন নিশ স্টাইল, সবাই একটা কিছু নিয়ে আসে। But if I have to take one name that made a difference in my career, that is definitely Swastika Mukherjee. Because আমি আমার মনে আছে অনেক বছর আগে যখন আমি কাজ শুরু করেছিলাম 2012-তে, তো তখন একটা খুব বড় ইভেন্টের জন্য, একটা মিডিয়া ইভেন্টের জন্য, তো Swastika wanted to wear an outfit, আর it was very revealing. মানে the neckline was literally till the navel. And Swastika confidently wore that dress, but আমার খুব ভয় করছিল because I was saying মানে ভেবলি পড়ো না এটা, মানে wear something else, but she said I am looking good, it's looking good, I will carry it forward. মানে ও এত কনফিডেন্টলি বলছিল, আমি অ্যাজ এ ডিজাইনার ভয় পাচ্ছিলাম that you know what if it doesn't look good and people say something, মানে আমার তখন নতুন নতুন কাজ শুরু হচ্ছে, I was thinking ki what if you know it affects me, but she was very confident and she wore that dress. It was featured in every like news channel, everywhere they covered that dress, and আমার নিজে ওই ড্রেসের এতগুলো অর্ডার এসছে ওভারনাইট, লাইক এভরিবডি সেড আমাদেরকে ওরকম একটা জামা করে দাও যেটা স্বস্তিকা মুখার্জি পরেছিল। তো মানে it was amazing. So that one dress, yeah, it was quite a signature thing for me. Similarly, Konio also has, she's one of my first friends who started wearing me. She also wore some of my iconic dresses and made this thing. Rest, I think everybody who's worn me has brought something of their own in me, because ওরা একটা বলে কি, সবাই যেটা আমাকে কমন বলেছে কি whenever I have made an outfit for them, ওরা বলে কি I give a little part of my quirkiness in them. So somehow they also get that Nili effect where they can be a little free and ওরাও বিন্দাস কিছু বলে দেয় this thing, and they come and tell me কি জানিস আমি কেন এটা বলে দিলাম আমি জানি না, নিশ্চয়ই তোর জামার মধ্যে তোর একটা কিছু ব্যাপার চলে আসে কি মানে we become too free and we just say whatever we want to say. So maybe a part of my personality gets carried with them, but that is it. But কি ধরনের পোশাক তোমার ডিজাইন করতে ভালো লাগে? ইন্ডো ওয়েস্টার্ন না পুরোপুরি ওয়েস্টার্ন? I am mostly into western because আমি পড়াশোনা মিলান ইটালি থেকে করেছি, তো my forte is western dresses, আর আমি বানাই অনেকগুলো ফিউশন ব্লাউজেস, মানে যে খুব কাটাকুটিওয়ালা, যেটা তুমি দেখো সব মানে ওটা দেখলেই সবাই বলে দেয় এটা নীলি বানিয়েছে, মানে যত কাটা হবে একটা শাড়ির ব্লাউজ ওটা সবাই বলে দেয় আমি বানিয়েছি। মোস্ট ইনক্লাইন টু রিভিলিং ড্রেস। আমার একটা ফর্টে আছে কি মানে রিভিলিং ড্রেসেস আছে। আমার একটা বন্ধুর হাজবেন্ড আমাকে প্রায় বলে কি তুই এত জামা মানে এত চার্জ করিস কিন্তু তুই আমার কাপড় কোথায় দিস? তো আমি সেটাই বলি কি আমাকে যে ভাবতে হয় কি মানে কোনটা ঢাকতে হবে, কি করে ঢাকতে হবে, ওই ভাবার টাকাটা নেওয়া, কাপড়ের না। এটা বেশ ইন্টারেস্টিং লাগলো আমার। আসলে আমি অন্নচন্দ্রিমাতে একটু চেষ্টাই করি যে বিভিন্ন রকম মানুষ আমার এখানে আসুক, তাদের বিভিন্ন রকম ভিউ পয়েন্টস, বিভিন্ন রকম প্রফেশন, এটা আমাকে খুব ইন্সপায়ার করে। সবথেকে ইন্সপায়ার করে অন্নচন্দ্রিমাতে যেটা মেইন আর কি, যে মানুষের সাথে মানুষের ইন্টারাকশন। অ্যাপার্ট ফ্রম ইয়োর প্রফেশন, অ্যাপার্ট ফ্রম এনিথিং, তুমি সেলিব্রিটি কিনা, তুমি স্টার কিনা, তারপরেও তুমি যে এখানে এসে একটা আমরা আড্ডা দিচ্ছি, খুব ক্যাজুয়ালি বসে আছি, মেবি উইথ আ কাপ অফ টি অর কফি, এই যে ব্যাপারটা এটা তো আস্তে আস্তে চলে যাচ্ছে। তো আমি চেষ্টা করছি যে একটু এমন আড্ডা যেটা আমরা, হ্যাঁ অবভিয়াসলি ক্যামেরায় ধরছি নো ডাউট, কিন্তু তারপরেও যেটা মনে হয় যে একটু নিজের থাকুক বিষয়টা, এই যে একটা প্রাণের একটা ব্যাপার। এটা খুবই সুন্দর তুমি যেটা শুরু করেছো, এরকম মানে একটা আড্ডার মানে in the way of an adda we are discussing so many things, whether it's fashion, whether it's sexuality, whether it's personality, সব মিলিয়ে মানে অনেক কিছু আমরা বসে আমরা প্ল্যান করিনি কিন্তু কত কিছু কথা হয়ে গেল। ওইটাই আমি চাইছিলাম। It's amazing. আর সবথেকে করে তুমি এখন এত পডকাস্ট তো নাও ইট ইজ ভেরি মাচ ইন টার্ম নাও ইট ইজ, তো আমি এটাকে পডকাস্ট তো একদমই বলছি না, কারণ I think I'm one of the first people in Canada who started it. When Instagram had started in COVID, I was hired by them to do that. Instagram split screen ছিল, ওরা বললো কি they were paying me a lot of money, but বললো কি ওই স্প্লিট স্ক্রিনে ইন্টারভিউজ করো, সবাই বাড়িতে ছিল, কোভিডে কিছু করার ছিল না, তখন একটা শুরু করেছিলাম। সো তখন আই এম টকিং 2020-তে যখন শুরু করি, তার আগেও আমি একটা চ্যাট শো করেছিলাম, কিন্তু আমার মধ্যে ওই ব্যাপারটা আছে মানে
অত একটু হোমওয়ার্ক লাগে, ঠিক, একটু ঠিক। ডেডিকেশন, আমার মধ্যে ওটা একটু কম, একটু লেজি, একটু না অনেকটাই লেজি আছি। সো আই এম গ্ল্যাড তুমি করছো, আর আমার একটা সুযোগ হলো এসে তোমার সঙ্গে গল্প করলাম। লেজি বলতে আমি বলতে চাইছি তোমার সারা দিন কিভাবে কাটে, মানে তুমি যদি যখন বাইরে কাজ না থাকে তুমি কি করো সারা দিন? আমার মানে মেন ইচ্ছে, লাইক দ্য থিং আই লাভ ইজ লাইক ইফ আই ডোন্ট হ্যাভ টু গেট আউট অফ মাই বেড, আমি সারাদিন যদি বিছানায় শুতে পারি অ্যান্ড নেটফ্লিক্স বা অ্যামাজন এগুলো সারাদিন টিভি দেখে কাটিয়ে দিতে পারি। ল্যাদ, দ্য রাইট ওয়ার্ড ইজ ল্যাদ। আমি ল্যাদ ইজ লাইক মাই ফেভারিট থিং টু ডু ইন দ্য ওয়ার্ল্ড। ও মাই গড। কিন্তু বিকজ অফ আওয়ার প্রোফাইল, বিকজ অফ আওয়ার ওয়ার্ক, ওটা হয় না, ওটা খুব কম সুযোগ হয়। মানে ইভেন when we travel we are always out taking pictures, because if you're traveling people want to see, like you have what you said, followers and all, they want to see কোথায় করলেন, কি করলেন, they fill their DM, দাদা এখানে গেছেন, এখানে ছবি দিন, এটা করুন। So you get like, you don't have that option, because once you come in the public face you don't just live for yourself. একদমই ঠিক। এটা একটা ড্রব্যাক আছে which is there, ওটা হয়। কিন্তু as an individual I'm a complete ledkhor. If you tell me কি কিচ্ছু করতে হবে না, আজকে সারাদিন বাড়িতে শুয়ে থাকো, you will be my best friend if you can give me that opportunity যে আজকে শুধু ঘরে থাকতে হবে, কিচ্ছু করতে হবে। তাহলে একদিন এরকম হোক যে তুমি আমার বাড়িতে এসে সারাদিন ঘরে শুয়ে থাকবে। আমি হ্যাপিলি করে নেব, শুধু ভালো ভালো রান্না করে খাওয়াবে আর আমি শুয়ে বাস টিভি দেখবো আর কিচ্ছু করব না। একদম ডান, ওটা আমি করে দেবো। রান্না খাওয়া তো তুমি জানোই, অন্নচন্দ্রিমা এটাও আর একটা সেগমেন্ট। আমি তোমার জন্য আজকে একটা খুব সুন্দর ইন্টারেস্টিং আইটেম বানিয়েছি, সেটা আমরা চা অথবা কফির সাথে সার্ভ করব, এবং আমরা পরবর্তীকালে আড্ডাটা একটু ক্যারি ফরওয়ার্ড করবো আরেকটা অন্য সুন্দর ডেস্টিনেশন, সুন্দর জায়গায়। তো আমরা চা বা কফির সাথে একটু সার্ভ করি, আড্ডা দিই। Yeah, looking forward to it. As Onnochandrima tells you, serving tea with a lovely, আমি জানি না লাভলি কিনা, আমি তোমার জন্য বানিয়েছি। দিস ইজ আ টি অ্যাজ ইউ ওয়ান্টেড টু হ্যাভ। তুমি কফি খেতে পছন্দ করো না বোধহয়? না, কিন্তু কফি খাওয়াই উচিত। হ্যাঁ, তুমি টি পারসন। ওকে, লাভলি। আর এটা আমি তোমার জন্য একটা, তুমি যেহেতু তুমি ইটালিতে তুমি কাজ করেছো বহুদিন, ছিলে তুমি ওখানে ক্লাস করতে এবং পড়তে গেছিলে। আমি আমার পড়াশোনাটা, হ্যাঁ ওইটাই তো বললাম, তো ইটস ভেরি নাইস। তো আমি রিসেন্টলি ভিজিট করে আসলাম। আমার আসলে ইউরোপ খুব পছন্দের, মানে যে কোনো কান্ট্রি ইউরোপের আমার খুব ভালো লাগে আর কি। তো এই সাওয়ারডো ব্রেডটা দিয়ে আমি তোমার জন্য আজকে একটা স্ন্যাক টিডবিট বানিয়েছি। আই হোপ, দারুণ গন্ধটা, দেখতেও খুব সুন্দর, মানে ইউ আর রিয়েলি মাল্টি ট্যালেন্টেড চন্দ্রিমা। আই ট্রাই। মানে হোয়াট ইজ ইট দ্যাট তুমি করতে পারো না, আমি এটা জানতে চাই। এটা অনেকে জিজ্ঞেস করা বলছে, আবার অনেকে জিজ্ঞেস তুমি এত সময় কোথাও পায় না, ভালোবাসলে সময়ের অভাব হয় না, এটাই আমার ডায়লগ। আর আজকে আমি সত্যিই তোমার জন্য ভালোবেসে বানিয়েছি। জাস্ট হ্যাভ ইট অ্যান্ড ইউ জাস্ট ক্যান টেল হাউ ইট ইজ। দিস ইজ আ টিস্যু ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে তুমি এই যখন তুমি ওখানে পড়তে গেলে, হ্যাঁ চলো চিয়ার্স, চিয়ার্স উইথ দ্য টিয়ার। আসলে এগুলোই, এই ছোটো ছোটো মুভমেন্টসগুলো অন্নচন্দ্রিমাকে স্পেশাল করে, অন্য রকম করে। আমি বারবারই বলছিলাম যে একটু অন্য রকম কী হয়, আমি মানুষটাও একটু চেষ্টা করি অন্য রকম, তুমি তো জানোই সেটা, এবং তুমিও খুব অন্যরকম, এই জন্যই আজকে এখানে তুমি। আমার এই বিভিন্ন রকম মানুষের সাথে, তোমাকে আগেও বলছিলাম যে অন্য রকম একটু হলে মানুষও দেখতে ভালোবাসে, এবং আমরা অনেক লোকের কাছ থেকে অনেক কিছু জানতেও পারি। তুমি যদি একই মানুষকে বারবার ডাকো, বা যেটা আমাদের এখন ইন্ডাস্ট্রিতে খুব কমন হয়ে গেছে, পিপল আর জাস্ট আস্কিং ফিউ পিপল টু ডু সামথিং, ঠিক আছে? আমাদের অনেকের, মানে আমারও সকলেরই কিছু বলার থাকে, কাজ নিয়ে বলো বা যে কোনো কিছু নিয়ে বলো। তো এই স্টিরিওটাইপ ব্যাপারটা রয়ে গেছে, প্লাস একটা যেটা হচ্ছে খুব লবি, আমি সো কল্ড লবি বলতে আমরা যা বুঝি কোট আনকোট, সেটাও হয়েছে। আমি যদিও এগুলোর মধ্যে কোনোটার মধ্যে থাকতে পছন্দ করি না, কিন্তু আমি দেখেছি এবং দেখছি ডেইলি যে একই জিনিস রিপিটেডলি হয়েই চলেছে। তো তুমি এই কাস্টিং কাউচ নিয়ে তোমার কি মনে হয় যে এই ব্যাপারটা, হাউ ইট ইজ মানে হার্মিং ইয়োর লাইফ? নট হার্মিং, সত্যি কথা বলতে চন্দ্রিমা, আই উইল নট লাই, বিকজ তুমি বলেছো তোমার অন্যরকম শো, তো আমিও তোমাকে সত্যি কথা বলবো, একদম there is a lot of lobbying,
অনেক লবিং হয়, লোকেরা যতই বলে না দের ইজ নো লবিং, উই ওয়ার্ক উইথ এভরিবডি, হয় না। পিপল অনলি ওয়ার্ক উইথ যাদের সঙ্গে সবার কমফর্ট জোন আছে। আই অলসো ওয়ার্ক উইথ পিপল আই হ্যাভ আ কমফর্ট জোন উইথ। আমাকে অনেক ফটোগ্রাফার্স বলে বা মেকআপ আর্টিস্টরা বলে কি দাদা আমাদের সঙ্গে কাজ করো না কেন, বিকজ কি হয় একটা টিম হয়ে যায়, ইউ আর ওয়ার্কিং ফর আ লং টাইম। আই ইউজ নিউ পিপল when I want to do something different. আচ্ছা, That is the time I use. আচ্ছা, But my general flow of work is with the same team. It happens. Casting couch বলতে গিয়ে যেটা আছে, it is very much prevalent. I would not lie that I have not had fun with people I have worked with, but it's never been out of force. It has always been a mutual decision. সো আমি এটাও কোনোদিন ডিনাই করবো না কি না আমি তো বাবা কোনোদিন কাউকে অ্যাপ্রোচ করিনি। এরকম একবারই হয়েছিল, একজন ফেসবুকে আমার নামে লিখে দিয়েছিল দ্যাট ইন্দ্রনীল মুখার্জি হ্যাজ অ্যাপ্রোচড মি অ্যান্ড আই সেড নো টু হিম। সো এটা স্বাভাবিক, আমি একটা সমকামী লোক, আমার যদি কোনো ছেলেকে পছন্দ হয়েছে আমি ওকে অ্যাপ্রোচ করেছি, এবার ওর যদি ওইটা ইচ্ছে না হয় সে তো নাই করবে, এটা তো কোনো অ্যাচিভমেন্টের ব্যাপার না তো। কিন্তু সে ভেবেছিল এটাও লিখেও অ্যাচিভমেন্ট পেয়ে যাবে, কিন্তু আমাকে যখন কেউ জিজ্ঞেস করলো আমি বললাম কি হ্যাঁ আমি অ্যাপ্রোচ করেছিলাম, ও না করে দিল, and that's it. You cannot force this with somebody because when it comes to two men I cannot force somebody to do. তুমি এতটা ট্রু, মানে ট্রু টু ইয়োরসেলফ, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু একটা খুব ক্লিয়ার কনসেপ্ট, আমি একদম নাটক করে বলবো না কি না না এইগুলো একদম হয় না, এইগুলো একদম মানে এইসব বলা স্টুপিডিটি। ঠিক, we all know what happens in this thing, there is no hard but এরকম হয়েছে I have worked with a lot of people I have been attracted to because I understand that I respect their boundaries also. If you respect each other as human beings na Chandrima, you will see that there's a very good working relationship also. But I never lie to people. If I feel attracted to somebody, আমি তাকে লাই করবো কেন? মানে আমার এরকম অনেক বন্ধুও আছে যাদেরকে আমি বলেছি এই আই রিয়েলি ফাইন্ড ইউ অ্যাট্রাক্টিভ, কোনোদিন যদি তুই ভাবিস কোনো ছেলের সঙ্গে করবি আমাকে বলিস, they laugh it off, they will হ্যাঁ ঠিক আছে যদি কোনোদিন করি তোমাকে বলবো। So it's a joke between us. We laugh it off because there is no big issue out of it. Flirting is always healthy. It's not wrong. এরকম না কি somebody gets offended বা হ্যাঁ আমি কোনো হোমোফোবিক লোকের সঙ্গে কাজ করতে পারবো না বিকজ অবভিয়াসলি then I feel uncomfortable. Limitations, taboos, whatever. Then they might say something which I might get. That is there. ওটা নিয়ে যদি কেউ aggressive হয়ে কিছু করে বা লেখে, it's not my issue. But my funda is if somebody says no to somebody, if that is an achievement for them, then I must say I really pity them that is the only achievement you have in life, ki you could say no to somebody. So I don't feel rejected or anything of that sort because I understand that person is not comfortable with somebody and he's made it clear, simple. সেটা তো মানে কাজের ক্ষেত্রেও সেটা হতে পারে। হ্যাঁ আর এগুলো হয়, মানে লবিও ভালোই আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, কাস্টিং কাউচও প্রায় হয়। আমি আমার অনেক মেয়ে বন্ধু আছে যারা আমাকে অনেক গল্প বলে, ওরাও রোজ কি করে ট্যাক্টফুলি সব হ্যান্ডেল করে, বলে কি করে করতে। সি ইটস আ ভেরি ইন্ডিভিজুয়াল ডিসিশন, আই ডোন্ট জাজ এনিবডি। কেউ যদি ভাবে কি আমি এরকম কিছু করে একটা অপরচুনিটি পেতে পারি বা আই ক্যান গো হেড ইন লাইফ ইন সাম ওয়ে, hats off to them that they are doing it and they are getting. But the idea is Chandrima, if you don't have the talent, you might get an opportunity by a casting couch, you might get a foothold somewhere, but ওখানে দাঁড়িয়ে তোমাকে উঠতে হলে you have to have talent. So that is not somebody can bring it to you or make it to you. এই যে কপাল সবার থাকে না। আমি একটা প্যাজেন্ট যেটা করি ওটাতে আমরা প্রত্যেক লাইক এভরি ইয়ার উই লঞ্চ 12 নিউ ফেসেস, উই হ্যাভ বিন ডুইং ইট ফর 14-15 ইয়ার্স। ওখান থেকে স্টার যারা বেরিয়েছে কত, 4টে, ঠিক 4 না স্টার হতে পারে না, ওই 4-5 জন এত নাম করে ফেলেছে কি লোকেরা আমাদের কাছে আরো আসে কি আমরা ওদেরকে গ্রুমিং করব, ওদেরকে শেখাবো, ওরা আরো আগে যাবে। বাট ওই 4-5 জন হয়েছে, বাট ফ্রম দ্য লট everybody still comes with the dream ki maybe we can get it. So that is what I say, people might get a small foothold on an opportunity but it's all your talent. You just try it before talking. কারণ সত্যি আমি জানি কথা বলা যায় না খেতে খেতে, but have a bite. I hope you will like it.
দারুণ হয়েছে। তুমি প্রন পছন্দ করো? তো দিস ইজ টোটালি প্রন মেড প্রোডাক্ট অ্যান্ড তুমি খাও। আরেকটা বিষয় হচ্ছে তোমাকে আমার বহুদিন থেকেই আমরা বলছিলাম একসাথে আমার বাড়িতে পার্টি করবো, এই করবো, সেটাও হচ্ছিল না। আজকে তো আমরা জাস্ট একটা ভেরি ইনফর্মাল মানে আড্ডা সেশন। আমরা একদিন প্রপার তোমার সাথে খাওয়া দাওয়া আড্ডা এবং তোমার যেটা বলছিলে ল্যাদ সেটা নিয়ে আরেকদিন ওটা করতেই হবে। এই খাবার খেয়ে I want to eat more of Chandrima's cooking and I hope চন্দ্রিমা দর্শকদেরকে এই রেসিপিটা দেবে। সবাই বলছে রেসিপির ইট ইজ কথা। ভেরি গুড। মানে আমরা যে দিওয়ালি নিয়ে এত কথা বলছি, দিস ইজ আ পারফেক্ট স্টার্টার ফর ইয়োর হাউস পার্টিস। একটা ফিলিং আছে, বেশ ফিলিং আছে, দারুণ খেতে। দেয়ার চিজ, দেয়ার প্রন, সার্ডো, ইটস অ্যামেজিং। আমাদের এপিসোড প্রায় শেষের পথে। আমরা অনেক কিছু শুনলাম তোমার কাছে এবং তোমাকে আমি অনেক বছর থেকে চিনি, কিন্তু শুধু তাই নয়, আমার অনুষ্ঠানে অনেকবার, তোমার অনুষ্ঠানে আমি অনেকবার, এরকম বহুবার হয়েছে দেখা সাক্ষাৎ। আর পার্টি তো হয়েছে, তোমার জন্মদিন স্পেশালি দ্যাট ইলাবোরেট পার্টি অ্যান্ড অল দ্য টাইম আই এনজয় ইয়োর ওয়েলকামিং। এত সুন্দর তুমি সকলের সাথে ব্যবহার করো, প্রত্যেক মানুষকে এত সুন্দর করে ওয়েলকাম করো, স্পেশালি তোমার পার্টিগুলোতে। সেটা কিন্তু শেখার মতো। অনেকে কিন্তু এরকম করে না, মানে ধরো ডাকলো, সেই ওয়ার্মথটা আমি পাই না, যেটা অ্যাকচুয়ালি আমি যেটার জন্য গেলাম। আমাদের পার্টি মানে কি, আমি যার কাছে যাচ্ছি তার একটা ওয়ার্মথ আমার খুব জরুরি মনে হয় আর কি। তো আমার বাড়িতে যারা যারা আসে তারা মোটামুটি বলে যে খুব একটা ওয়ার্মথ পাই আমি। এবং আমি সবসময় চেষ্টা করি যাকে আমি ডাকবো তাকে একদম প্রপার একটা সেলিব্রেশন বা প্রপার একটা মানে আতিথেয়তা বলতে আমরা যা বলছি তেমন কিছু করি। এবং বন্ধুবান্ধব অনেকে বলে যে এই বন্ধুদের মধ্যে গিয়ে, কিন্তু আমার মনে হয় বন্ধুদের মধ্যেও কিন্তু এই ব্যাপারটা খুব জরুরি। তুমি ধরো আমাকে ডাকলে তুমি নাই বলতে পারো যে এই খেয়েছিস, এই কেমন হয়েছে জানা, বা তোকে দেখতে ভালো লাগছে, হোয়াট এভার, এই ধরনের যে ওয়ার্মথ ব্যাপারটা, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্টি মানে যে অ্যারেঞ্জ করে তার জন্য। এটা আমার খুব ভালো লাগে। এই যে তুমি এত হাউস পার্টিস করো, এত পার্টি তোমার ডেইলি অ্যান্ড ডে আউট, তো আজকে আমাদের দেওয়ালিরও তো প্রচুর পার্টিস হবে, তোমার নিশ্চয়ই শুরুও হয়ে গেছে। আজকে তো একদমই মানে নকিং দ্য ডোর দেওয়ালিটা। তো এই পার্টিগুলোতে তোমার কি মনে হয় যে তোমার কোথাও গিয়ে আনকমফোর্টেবল, বা কোথাও গিয়ে তুমি খুব হিউমিলিয়েট হয়েছো, বা কোথাও গিয়ে তোমার মনে হচ্ছে যে আমি এখান থেকে ফিরে আসতে পারলেই মানে আমার ভালো লাগবে, এই যে পুরো বিষয়গুলো এরম কি কোথাও হয়, বা তোমাকে খুব ডাউন করলো কোনোভাবে, মানে অসম্মান করলো কোথাও? আমার সঙ্গে পার্সোনালি কোনোদিন এরকম হয়নি, বিকজ যেগুলো আমি হোস্ট করি অবভিয়াসলি আই এম দ্য হোস্ট, আমি সবাইকে ডাকছি, আর আমি ওদেরকেই ডাকি যাদেরকে আমি পার্সোনালি ভালো করে চিনি। এবার কি হয়, যেমনি আমার যেমনি একটা জন্মদিনের পার্টি হয়, আই লিটারালি কল এভরিবডি, আই কল লাইক সাম 200-300 women. এবার যেখানে 200-300 মহিলা হবে, সবার ডিফারেন্ট আইডিওলজি হবে, সবার ডিফারেন্ট গসিপস হবে, লাইকস এন্ড ডিসলাইকস হবে। এবার কে কখন কি করছে সেটা তো আমার কন্ট্রোলে নাই, মানে কখন কে কাকে কি বললো বা না বললো আমি পরে শুনতে পারি 1-2 সপ্তাহ পর কি আরে তোর একটা বন্ধু এসেছিল আমি তাকে এটা বলেছি, কেউ বলে কি তোর একটা বন্ধু এসেছিল ওকে আমি একটা উত্তর দিয়েছি। সো ওটা ওদের মধ্যে নিটিগ্রিটি, আমি ঢুকি না কারণ ব্যাপার, যেটা আমি তোমাকে স্টার্টিং বললাম, আই বিলিভ ইন পজিটিভিটি, আই বিলিভ ইফ ইউ শো মি লাভ আই উইল শো ইউ লাভ, ইফ ইউ শো মি হেট্রেড আই উইল স্মাইল অ্যান্ড ওয়াক অ্যাওয়ে। ইট ইজ সিম্পল লাইক দ্যাট। আমি ঢুকি না। তোমার পার্টি আমি দেখেছি তুমি খুব সুন্দরভাবে সবাইকে ম্যানেজ করো, আমি সবাইকে রিসিভ করি, দেখি দিস থিং, বাট দ্যাটস ইট। আমিও মানে আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম ইভেন আই গেট এক্সস্টেড হ্যান্ডলিং পিপল, মানে এত লোকজন এভরিবডি, এন্ড এরকম অনেক হয়, ও ওকে পছন্দ করে না, ওর মুখ দেখতে চায় না, ও বলে ওকে কেন ডাকলি, ও বলে ওকে কেন ডাকলি, ও ওকে কেন ডাকা হয়েছে, সো এরকম চলতে থাকে। বাট আই ডোন্ট মাইন্ড, বিকজ সি আই আন্ডারস্ট্যান্ড এভরিবডি, লাইক আই সেড আই হ্যাভ টু মেনি ক্লোজ ফ্রেন্ডস, সবাই ভাবে কি ইউ নো ইউ আর মাই ফ্রেন্ড এন্ড ইউ শুড স্ট্যান্ড আপ ফর মি। মাই ফান্ডা ইজ কি if I don't know somebody through someone, I don't like to take a stand. If I know you individually, I will meet you individually. I like to keep one-on-one relationships with people. এটা খুব ইম্পর্টেন্ট। I don't believe in groupism, যেটা আমরা বলছিলাম লবি। I like তুমিও বললে, আমিও কোনো লবির পার্ট না।
if somebody comes to me with a good concept, like আমি recently অনেকগুলো new photographers, new team সঙ্গে কাজ করেছি, because they have approached me, they came to me, they gave me a concept, they said let's work on this together, we want you to do this and all. আমি recently একটা April Fool প্ল্যান করলাম, একটা photographer জিৎ বলে আছে, he approached me with a concept কি তুমি একটা April Fool prank করো that you are in a relationship, and that is hit. And that's gone over 1 million views and everything. It's like amazing because it was his idea ki why don't we do something hatke, because তোমাকে আমি কোনোদিন কোনো কাপল শুটে করি, তারপর আমি চার পাঁচটা কাপল শুট হয়ে গেছে তারপর, কিন্তু that was like it was his idea that I have always seen you in solo shots, I have never seen you in a couple shot, so why don't you do a couple shot? And people thought it is totally a couple. যে আমার আমি তো প্রথম থেকে জানতাম, যাকে আমি ইউজ করেছিলাম, হি ইজ ওয়ান অফ মাই স্টুডেंट्स, वो बार-बार मुझे फोन रहा है, नीली हम तो फंस गया, हमको तो सब फोन कर रहा है, because he also didn't realize it will reach to that kind of reach. So কিন্তু খুব ভালো হয়েছিল শুটটা, but poor thing he's been telling me ये सब लोग बिलीव कर लिया हम लोगों का कुछ है, and I was laughing, he's one of my students. আচ্ছা, এরকম আমার অনেক যেটা করি আমি এদেরকে শেখাই how to walk, how to, so most of them are my students and I have grooming ও করো, হ্যাঁ, তো they are like my babies, so এবার আমি ওকে বলেছিলাম করবি এরকম একটা this thing, so he said হ্যাঁ করো চলি করি, and this thing, but I'm happy he's getting a lot of work. And the photographer has gotten a lot of work. So end of the day, if it's helping people, why not? So I am always open to people. I mean, lobby I believe if you're bringing a new concept, then why not? ওই যে তুমি এগেইন বললে যে যা কিছুই করো না কেন, এন্ড অফ দ্য ডে তোমার একটা ট্যালেন্ট থাকতেই হবে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অ্যান্ড উইথ দ্যাট সুইট নোট দ্যাট এভরিবডি whoever have some talents should come forward and তোমার যা ট্যালেন্ট আছে সেটা তো আমাদেরকে আজকে মানে এই এপিসোডটা শেষ হতে পারে না until we hear the beautiful voice of Chandrima. সেটা তো হবে, তার আগে জাস্ট একটা লাস্ট তোমাকে জিজ্ঞেস করি, গানই আমার আইডেন্টিটি, তুমি আজকে যতটুকু আমাকে চেনো আমার গানের জন্যই, এবং আমার সত্যি কথা বলতে অনেক কিছু করতে ভালো লাগে, তুমিও যেমন মাল্টিটাস্কিং পছন্দ করো সেরকম আমিও, যাক সেটা তো হবেই, আমরা এই রান্না করছি, খাচ্ছি, কথা বলছি, এটা অলমোস্ট মাল্টিটাস্কিং আই এম ডুইং। এন্ড অফ দ্য ডে একটাই জিনিস তোমার কাছে জানতে চাইছি, খুব সুন্দর আমাদের আড্ডা হলো, কনভারসেশন হলো, তোমাকে দেখতে অসাধারণ দেখতে লাগছে, আমি অনেকক্ষণ থেকে তাকিয়ে আছি, অ্যান্ড ইউ আর সো বিউটিফুল, তোমাকে সাজলে তো ভালো লাগবে জানাই কথা। এই যে আমরা প্রত্যেকদিন বেরোই এবং বাড়ি ফিরি রাত্রে, আমরা কিন্তু এন্ড অফ দ্য ডে ভাবি যে আমরা সাথে করে কি নিয়ে আসলাম, হোয়াট ইজ দ্য টেক অ্যাওয়ে, টুডেজ টেক অ্যাওয়ে। তো এই যে অন্নচন্দ্রিমা তুমি আজকে এলে, তো হোয়াট ইউল ক্যারি উইথ ইউ ফ্রম হিয়ার? I will carry the memory of this good food, আর এই খাওয়াটা আমার আরো চাই, আর ওই যে ল্যাড ডে প্রমিস করেছে চন্দ্রিমা, ওটা না হলে আমি ফেসবুক বা ইনস্টাগ্রামে লিখে দেবো, দেখুন প্রমিস করেছিল কি আমাকে একটা ল্যাড ডে দেবে যেখানে সারাদিনও খাবার বানাবে, আমি বাস বসে থাকবো আর খাবো, সো ওই দিনটা যদি না হয় তাহলে আমি নিশ্চয়ই লিখে দেবো ওটা ফেসবুকে। দ্যাটস ইট, দ্যাটস সো নাইস অফ ইউ। তা আমরা একটা জীবনের গান গাই, জীবন আমাদের সেলিব্রেশন, প্রত্যেক দিন সেলিব্রেট করি আমরা ঘুম থেকে উঠে। হ্যাঁ জিন্দেগি গলে লাগা লে, হ্যাঁ জিন্দেগি गले लगा ले, हमने भी तेरे हर एक गम को गले से लगाया है ना, है जिंदगी गले लगा ले, हमने भी तेरे हर एक गम को गले से लगाया है ना, है जिंदगी गले लगा ले, ओ गले लगा ले।